আজকে কি হচ্ছে বাংলার জমিনে? যেখানে সেজদা দেওয়ার মতো লোক ছিল না, মসজিদ ছিল না এই জমিনে, আজকে তাদের বদান্যতায় এখানে লক্ষ লক্ষ মসজিদ হয়েছে। এই মসজিদগুলো তো মাজারওয়ালারাই করেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কেন আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা করা হচ্ছে? প্যারে হাজিরিন কিরাম, আমরা বজ্রকণ্ঠে প্রতিবাদ জানাতে চাই। ওই সকল কুলাঙ্গার গুস্তাখে রাসূল, ওলিদ্রোহী, নবীদ্রোহী, এরা যদি তাদের এই কর্মকাণ্ড থেকে পিছপাও না হয়, তাহলে আমরা সুন্নি জনতা হাতে মেহেদি দিয়ে আর বসে থাকবো না। ওই সকল গুস্তাখে রাসূল, গুস্তাখে ওলিদেরকে প্রতিহত করবার জন্য যা যা করা দরকার আমরা তা করব, কথা বলেন ঠিক কিনা? যে জমিন একটা মাত্র গরু জবাই করার অপরাধে যিনি গরু জবাই করেছিলেন হযরতে বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ডান হাত শহীদ করা হয়েছিল। যে সন্তানকে কেন্দ্র করে গরু জবাই করেছিলেন গোলে যাও, বাবার চোখের সামনে সন্তানকে দুই টুকরো করা হয়েছিল। যে দেশের বাদশা জালেম হয়ে গেছেন, বিচারের জন্য যাবেন কোথায়? কোথায় তিনি বিচার চাইবেন? বিচার চাওয়ার জন্য তিনি গিয়েছিলেন মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির কাছে। মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গিয়ে যখন এই কথাগুলা বলছিলেন, সেই টাইমে ওনার ঘরের মেহমান ছিলেন সুদূর ইয়েমন থেকে আগত, যিনি দুনিয়াবি আমরা যেভাবে বিবাহ শাদী করি নবীজির দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, জমিন আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠা করবার জন্য বিবাহ শাদী থেকে পর্যন্ত মুক্ত ছিলেন। এজন্য তিনাকে মুজাররিদি বলা হয়। সেই শাহজালাল ইয়েমেনি মুজাররিদি রাহমাতুল্লাহি আলাইহি, শাহপারান ইয়েমেনি মুজাররিদি রাহমাতুল্লাহি আলাইহি হযরতে মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির মেহমান হয়েছিলেন। বুরহানুদ্দিন সিলেটি রাহমাতুল্লাহি আলাইহি যখন ওনার দুঃখ দুর্দশার কথাগুলো বলছিলেন, আল্লাহর ওলি কোমল হৃদয়ের অধিপতি চোখের পানি ছেড়েছেন, কান্নাকাটি করেছেন আর বলেছেন, বুরহানুদ্দিন কেঁদো না। আমার মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি আমাকে এক মুষ্টি মাটি দিয়েছেন। ওই মাটির ঘ্রাণ যদি আপনার এলাকার মাটির সাথে মিলে যায়, আমি সেখানেই স্থায়ীভাবে বসতি স্থাপন করে সেখানে আমি আল্লাহর কালিমা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। তিনি ৩৬০ জন অনুসর নিয়ে হযরতে বুরহানুদ্দিন সিলেটি রহমতুল্লাহি আলাইহির সাথে এই বাংলার জমিন আসছিলেন। যে বাংলার জমিনে একটা গরু জবাই করার অপরাধে ডান হাত শহীদ করা হয়েছিল, আপন নবজাতক সন্তানকে দুই টুকরো করা হয়েছিল, আজকে সেই জমিনে দৈনিক লক্ষ 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 গরু জবাই হচ্ছে বাবা শাহজালাল ইয়েমেনি, শাহপারান ইয়েমেনির উসিলায়, কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? আজকে বড় দুঃখ হয়, মাথায় টুপি দিয়ে লম্বা লম্বা জুব্বা পরিধান করে সেই সকল ওলি আল্লাহদের মাজার ভাঙতেছে, কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে 37টি মাজার, 37 জন আল্লাহর ওলির মাজার ভাঙা হয়েছে। তন্মধ্যে বাবা শাহপারান ইয়েমেনি মুজাররিদি রাহমাতুল্লাহি আলাইহির মাজারে হামলা করেছে। ওই মাজার একজন পাগল আল্লাহর একজন পাগল বান্দা, তাকে শহীদ করা হয়েছে। প্যারে হাজিরিন, আমি আজকের এই মাহফিলের মাধ্যমে, মাহফিল যারা আয়োজন করেছেন এই শান্তিপ্রিয় সুন্নি মুসলমানদের পক্ষ থেকে এই দেশের সরকার ও প্রশাসনের কাছ থেকে জানতে চাই, ওই সকল পাগল বেশি আল্লাহর বান্দারা তারা কি মসনদ চায়? তারা কি ক্ষমতা চায়? জোরাবান চায়? ওই পাগলেরা কি মসনদ চায়? পাগলেরা কি ক্ষমতা চায়? এই মুহূর্তে আপনি শাহ আমানতের দরবারে যান, রাস্তার দুই পাশে অসংখ্য ফকির মিসকিন সেখানে বসে আছে আল্লাহর ওলির করুণার আশায়, কথা বলেন ঠিক না বেঠিক? যত আল্লাহর ওলিরা আছেন মেজবান্ডার দরবার শরীফ থেকে শুরু করে যত আল্লাহর ওলিরা আছেন, সেখানে অসহায় মানুষেরা আল্লাহর ওলির দরবারে তারা উপস্থিত থাকেন, পেলে খান, না পেলে তারা ধৈর্য ধারণ করে বসে থাকেন, কথা বলেন ঠিক না বেটি? কলিজা পেটে যায় সেদিন শাহপারান ইয়েমেনি মুজাররিদি রাহমাতুল্লাহি আলাইহি মাজার প্রাঙ্গণে যাকে শহীদ করা হয়েছে, মর্গের মধ্যে তার লাশ পড়ে আছে, লাশটা নেওয়ার মতো কোন অভিভাবক ওনার নেই, কোন আপনজন ওনার নেই। তাহলে আজকে কি হচ্ছে বাংলার জমিনে? যেখানে সেজদা দেওয়ার মতো লোক ছিল না, মসজিদ ছিল না এই জমিনে, আজকে তাদের বদান্যতায় এখানে লক্ষ লক্ষ মসজিদ হয়েছে। এই মসজিদগুলো তো মাজারওয়ালারাই করেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কেন আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা করা হচ্ছে?
প্যারে হাজিরিন কিরাম, আমরা বজ্রকণ্ঠে প্রতিবাদ জানাতে চাই ওই সকল কুলাঙ্গার গুস্তাখে রাসূল, ওলিদ্রোহী, নবীদ্রোহী, এরা যদি তাদের এই কর্মকাণ্ড থেকে পিছপাও না হয়, তাহলে আমরা সুন্নি জনতা হাতে মেহেদি দিয়ে আর বসে থাকবো না। ওই সকল গুস্তাখে রাসূল, গুস্তাখে ওলিদেরকে প্রতিহত করবার জন্য যা যা করা দরকার আমরা তা করব। কথা বলেন ঠিক না? আল্লামা ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, মনে রাখবেন জমিনে যদি আমাদের পিঠ যদি দেওয়ালে ঠেকে যায়, তাহলে জমিনের উপরে যেই সকল আল্লাহর ওলিরা আছেন তারাও আমাদের সাথে, এবং জমিনের নিচে যেই সকল আল্লাহর ওলিরা আছেন তারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন। সেই সময় ওই গুস্তাহে ওলিরা পালাবার জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না? আল্লাহর ওলিরা যারা চলে গেছেন ওনাদের পাওয়ার এখন কি বেশি না কম? আওয়াজ হয় না বেশি না কম? হামলা করেছিল এক সময়, আপনারা জানেন, খোলাসা করে বলার দরকার নেই, করেছিল হামলা। সেই হামলার শাস্তি হয়েছে দীর্ঘ 18 বছর। ঠিক নেই? কথা বলেন ঠিক নেই? আবারও হামলা করতেছ, অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। কারণ আমার আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও গুস্তাখে ওলিরা, মনে রাখবি যারা আমার ওলির সাথে গুস্তাহি করিস, মনে রাখবি তারা যেন আমার সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়। আপনারা বলুন, আমার আল্লাহর সাথে যুদ্ধ করে পৃথিবীর কোন কুলাঙ্গার আমার আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? কথা বলেন পারবে? নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জেহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই। নবীর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, আমার আল্লাহর দুশমনেরা আমার আল্লাহর সাথে মোকাবেলা করে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আমার আল্লাহ কাদের মুতলাক। কথা বলেন ঠিক না? প্যারে হাজিরিন, দেখবেন আপনারা, গত 2 দিন আগের কথা বলছি, পাগল বেশি তাফাজ্জল নামের একজন পাগলকে পাচ্ছে রক্ত হিসেবে। কে তো কথাগুলো কেন বলতে হচ্ছে? আজকে আমাদের কলেজে পেটে যায় কি হচ্ছে আমাদের দেশে। স্বাধীন সোনার বাংলাদেশে 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই স্বাধীন সোনার বাংলাদেশে একজন পাগলের যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কোথায় যাব? এই দেশকে এই জন্য স্বাধীন করা হয়েছিল, 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কি এইভাবে আমরা লুণ্ঠন হতে দেব? একজন পাগল যারা মস্তক চায় না, যারা ক্ষমতা চায় না, যারা টাকা পয়সা চায় না, ওই ধরনের পাগলকে পর্যন্ত পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে আমার স্বাধীন সোনার বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, মনে রাখবেন পাগলদেরকে কেপাতে যাবেন না। হাদিসে পাকে আমার নবী বলে দিয়েছেন, রব্বা আসআসা মাদফুইন, এমন কিছু আল্লাহর বান্দা আছেন যাদেরকে দেখতে পাগলের মতো লাগে, চুল তাদের এলোমেলো। খবরদার, খবরদার, এদের ব্যাপারে যা ইচ্ছা তা বলবে না। লাউ আকসামা আলাল্লাহি, সহিহ মুসলিমের হাদিস, লাউ আকসামা আলাল্লাহি লাআবারহু, তারা যদি শপথ করে কোনো কিছু বলে, সাথে সাথে আমার আল্লাহ তা পূর্ণ করে। আর একটু জোরে বলেন। প্যারে হাজিরিন, কথাগুলো কেন বলতে হচ্ছে আজকে? আল্লাহর ওলিরা কার অপরাধ করে নাই? অপরাধ করছে। কিরে বাবা আমার, আপনার মাথায় টুপি দিয়েছেন আল্লাহর ওলিরা, মুসলমান বানিয়েছেন আল্লাহর ওলিরা। আজকে মিলাদুন নবী হচ্ছে, মসজিদ হয়েছে আল্লাহর ওলিদের উসিলায়। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত কেবলা আলমের দরবারে যাবেন, ওনার দরবারের পাশে মসজিদ আছে না? শাহ মানতের দরবারে যাবেন, ওনার মাজারে পাকের পাশে মসজিদ। হযরত মিসকিন শাহ রহমাতুল্লাহ মাজার যাবেন, ওনার মাজারে পাকের পাশে মসজিদ। হযরত বদর রহমাতুল্লাহ দরবারে যাবেন, ওনার মাজারে পাকের পাশে মসজিদ। শাহজালালের মাজারে যাবেন, মাজারে পাকের পাশে মসজিদ আছে কি নাই? তাহলে বোঝা গেল এই জমিনে মসজিদ গুলা এনেছেন মাজারওয়ালারা। কথা বলেন ঠিক কি না? আরে মসজিদ এনেছেন নয়, আপনাকে আমাকে ঈমানও দিয়েছেন ওই মাজারওয়ালারা। কথা বলেন ঠিক কি না? কত কৃতজ্ঞ হলে, কত নাফরমান হলে, যাদের ওসিলায় ঈমান পেয়েছি, মসজিদ পেয়েছি। আজকে মসজিদে নামাজ পড়ে তাকবীর দিয়ে দিয়ে ওনাদের মাজার ভাঙতেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে তোদেরকে আমরা চিনি, তোদেরকে আমরা চিনি, তোরা এজিদের দোসর, ঠিক না? তোরা এজিদের দোসর, এজিদে মালাউন, এজিদে ফলিদ। আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফ ইতিহাস খুলে দেখবেন, আল্লাহর ঘরে কোন ব্যক্তি আগুন দিয়েছিল
ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন ওই ইয়াজিদের অনুসারীরা আল্লাহর ঘরের দিকে এত বেশি ঢিল নিক্ষেপ করেছিল। ওই ঢিল পড়তে পড়তে ওই কালো গিলাফ যেটা আছে, ওই কালো গিলাফের মধ্যে আগুন লেগে গিয়েছিল। ওই টাইমে হানায় আবার ওই হাতিম ছিল কাঠের খাতিমের মধ্যে আগুন লেগে জ্বলে গিয়েছিল। তাহলে বোঝা গেল নামদারে ওই মুনাফিকেরা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ পর্যন্ত আগুন দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আব্রাহা যখন ভাঙার জন্য এসেছিল, আমার আল্লাহ আব্রাহা থেকে আল্লাহর ঘরকে হেফাজত করেছেন। কুদরতি জবানে বলেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার আল্লাহ ছোট ছোট আবাবিল পাখি দিয়ে তার ঘরকে হেফাজত করেছিলেন। কিন্তু বড় দুঃখ হয়, মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে মুখ ভর্তি দাড়ি রেখে মুখে ইসলামের কথা বলে আল্লাহর ঘরে আল্লাহু আকবার তাকবীর দিয়ে দিয়ে যদি আল্লাহর ঘর এবং নবীর আল্লাহর ওলিদের মাজারে হামলা করা হয়, এর চাইতে বড় দুঃখ আমরা মুসলমানদের জন্য আর থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাজার তো রেহাই পায় নাই। গত শুক্রবার দেশের জাতীয় মসজিদ জমিয়তুল বানা দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম জাম মসজিদের মধ্যে জুতা ছুটাছুটি করেছে, ঠিক না? আরো জোরে বলেন। ওই জঙ্গিবাদের গোষ্ঠীরা হযরতে প্রফেসর সালাউদ্দিন মরহুম সালাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন খতিব নিযুক্ত হয়েছিলেন, তখন তারা জুতা মেরেছিল, আল্লাহর কোরআনের উপর জুতা পড়েছিল। ওই জালিমেরা জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ আমাদের উস্তাদ আল মুকাররম খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমাতুল্লাহ আলাইহি যখন ইয়া নবী সালাম আলাইকা বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য যখন দাঁড়িয়েছিলেন, এত বেশি জুতা নিক্ষেপ করেছিল, ওখানে কাঠের খচিত কলমা শরীফের উপর জুতা পড়তে পড়তে ওই কলমা শরীফ মাটির মধ্যে পড়ে গিয়েছিল। ওই একই জঙ্গিরা আজকে কুকুরে কামড়া কামড়ি করতেছে, তারা তাদেরকে মারতেছে, কোরআনের উপর জুতা পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল ওই জালেমদের হাত থেকে আল্লাহর ঘর মসজিদ রেহাই নয়, মুক্ত নয়। ওই জালেমদের হাত থেকে মসজিদ নিরাপদ নয়। আল্লাহর নবীর 1400 বছর আগে আমার নবী যে কথাগুলো বলে গেছেন, ওই জালিমেরা এরা কোরআন পড়বে সুললিত কণ্ঠে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর ভেতরে যাবে না। নাউজুবিল্লাহ বলেন না? কালামুহুম কালামিল আম্বিয়া। আল্লাহর নবী বলে গেছে এরা কথা বলবে নবীদের মতো সুন্দর সুন্দর কথা বলবে। ফেলুহুম কাফালিল ফারায়না, ভেতরে ভেতরে কাজ করবে ফেরাউনের মতো। নাউজুবিল্লাহ বলেন না? কালামুহুম কালামিল আম্বিয়া ফেলুহুম কাফালিল ফারায়না কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব। এদের কলবগুলো হবে বাঘের মতো হিংস্র, এই কারণে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করতে তাদের অন্তর কাঁপে না। সত্যিকারের আল্লাহর বান্দা যারা, মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকাকেও তারা মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে ছোট্ট পিপিলিকা, এই পিপিলিকাটাকে আমি মারতে পারি, কিন্তু পিপিলিকাতে তো জীবন দিতে পারবো না। কথা বলেন ঠিক না বেটি? এ জালিমেরা, আজকে দুনিয়ার জমিনে প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছ, পেশি শক্তি ব্যবহার করতেছ, বাহুবল দেখাচ্ছ। মনে রাখবে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে যেদিন আমার আল্লাহ সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, যাররা যাররা আমার আল্লাহ হিসাব নেবে। সেদিন আমার আল্লাহর সামনে চেহারা দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, আল্লাহর ওলি পাগল বেশি একজন আল্লাহর ওলি যারা, তারা আমার আল্লাহর বন্ধু, তারা আমার আল্লাহ। আর একটু জোরে বল, তারা আমার আল্লাহ। বিশ্ববিখ্যাত বাদশাহ খলিফা হারুনুর রশিদ, নাম শুনেছেন খলিফা হারুনুর রশিদের, যিনি শুধুমাত্র বাদশাহ ছিলেন না, তাহাজ্জুদ গুজার বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় না, এমন বাদশাহ খলিফা হারুনুর রশিদ। ইন্তিকালের আগে ওনার স্ত্রী জুবাইদা ওনাকে বলতেছেন, স্বামী গো, আপনার কাছে আমার একটা আবদার। কি আবদার জুবাইদা? স্বামী গো, আমি যখন মারা যাব, এমন একজন ইমাম দিয়ে আমার নামাজ জানাজার ইমামতি করাবেন, যে ইমাম জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করেননি। কারণ আমার আল্লাহ মধ্যবর্তী নামাজকে আমার আল্লাহ উত্তম নামাজ বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি
ওয়াসসালাতিল উস্তা। আমার আল্লাহ বলেন তোমরা নামাজগুলোকে সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজকে সংরক্ষণ করো। মুফাসসিরিন কিরাম বর্ণনা করেছেন মধ্যবর্তী নামাজ হচ্ছে আসরের নামাজ, কারণ আসরের নামাজের আগে 2 ওয়াক্তের নামাজ ফজর এবং জোহর, পরও 2 ওয়াক্তের নামাজ মাগরিব এবং এশা, ঠিক না বেঠিক? এই কারণে আসরের নামাজকে মধ্যবর্তী নামাজ বলা হয়। তোমরা মধ্যবর্তী নামাজকে হেফাজত করো। তো জুবাইদা ওসিয়ত করে গেছেন যে আমার নামাজে জানাজা ওই ব্যক্তি পড়াবে যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয়নি। জুবাইদা ইন্তিকাল করেছেন, খলিফা হারুন রশিদ পাগল পারা হয়ে গেলেন। এমন ইমাম পাবো কোথায়? কোথায় পাবো এমন ইমাম যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করেননি? এমন ইমাম কোথায় পাবো? তিনি লোক নিয়োগ করে দিলেন, বলে দিলেন যে এরকম ইমাম খোঁজো যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয়নি। খলিফা হারুন রশিদ তন্ন তন্ন করে খুঁজতেছেন, এমন ইমামের সন্ধান তিনি পাচ্ছেন না। পরিশেষে রাজ দরবারের একজন রাজ কর্মচারী দাঁড়িয়ে গেলেন, জাহাপনা এমন ইমাম আমার কাছে আছে। আরো জোরে বলে, এমন ইমাম আমার কাছে আছে, বলো তাড়াতাড়ি। এমন ইমামের সন্ধান যদি তোমার কাছে থাকে তাড়াতাড়ি বলো। বলে জাহাপনা আমার বাবা, আপনার বাবা মনসুরের রাজকর্মচারী ছিলেন, সেই সুবাদে আপনাদের রাজ পরিবারে আমার বেড়ে ওঠা। ছোটকাল, শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল সব কালে আমি আপনার সাথে ছিলাম। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমি আপনাকে কোনোদিন আসরের নামাজ কাজা করতে দেখিনি। টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে খলিফা হারুন রশিদ বলা শুরু করলেন, জুবাইদা, ও জুবাইদা, তুমি তো চলে গেছো জুবাইদা। আমার যেটা গোপনীয়তা ছিল সেটা ফাঁস করে গেছো রে জুবাইদা। নিজে জুবাইদার নামাজ জানাজার ইমামতি করেছেন, ওনার নাম খলিফা হারুনুর রশিদ। প্যারে হাজিরিন, আমি যে কথাটুকু আরজ করছিলাম এই কথা মনে হয় আমি আর একবার বলেছি। বলতে হচ্ছে তালিমের জন্য ওই সকল আল্লাহর ওলিরা যারা দুনিয়ার মসনদের মুহতাজ নন, যারা দুনিয়ার সম্পদের মুহতাজ নন, যারা কারো পকেটের মুহতাজ নন, এরা আল্লাহর ওলি। এরা পাইলে কায়, না পেলে উপাস থাকে। আমার আল্লাহর প্রেমে মত্ত, এরা দুনিয়ার পাগল নয়, এরা আমার আল্লাহর পাগল। ওই খলিফা হারুনুর রশিদের জমানায় প্রখ্যাত একজন পাগল বান্দা ছিলেন যার নাম সৈয়দ বাহলুল দানা রহিমাহুল্লাহু তাআলা। তিনি বালির মাঠের মধ্যে, পাগল বেশি লোক তো, বালির মাঠের মধ্যে বালু দিয়ে ঘর বানাচ্ছিলেন। জিজ্ঞাসা করা হলো, এ পাগল বাহালুল কি করতেছো? বলে জান্নাত বানাচ্ছি। আরো জোরে বলেন না, কি বানাচ্ছে? কোথায়? কি দিয়ে? এই বাহালুল পাগলা, বালি দিয়ে কি জান্নাত বানানো যায়? বলে হ্যাঁ বানানো যায়, জান্নাত বিক্রি করব। এক জান্নাতের মূল্য 1 দিরহাম। সুবহানাল্লাহ বলেন না, কয় দিরহাম? এক জান্নাতের দাম 1 দিরহাম। খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা আল্লাহর ওলিদের ভক্ত ছিলেন। ওই বাহালুলকে একটা দিরহাম দিলেন। এবার বললেন, যা তোকে একটা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। খলিফা হারুন রশিদ ডাক দিয়ে বলে, জুবাইদা, পাগলের সাথে মিশে তুমিও কি পাগল হয়ে যাবে নাকি জুবাইদা? এ জুবাইদা, বালির মাটি কি জান্নাত পাওয়া যায়? বালি দিয়ে কি জান্নাত বানানো যায় নাকি জুবাইদা? খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি না কিনলে না কিনে আমাকে বারণ করবেন না। আমি তাকে একটা দিরহাম দিয়েছি, যদি এটা চলে গেলে চলে যাক, অসুবিধা নাই। এই দিকে খলিফা হারুন রশিদ এবং জুবাইদা যখন করে চলে গেলেন, রাত্রে খলিফা হারুন রশিদ নামাজ দোয়া আদায় করে যখন ঘুমাচ্ছিলেন, দেখতে পেলেন, স্বপ্ন যুগে দেখলেন জান্নাতের এক বিশাল বালাখানা। জান্নাত দেখলে কার না মন চায় ওই জান্নাতে ঢোকার জন্য? দৌড় দিলেন জান্নাতে ঢোকার জন্য। গিয়ে দেখতে পেলেন জান্নাতের দরওয়াজা বন্ধ। জান্নাতের চৌকাঠের উপরে লেখা, হাযিহি বাইতে জুবাইদা, এই ঘরের মালিকের নাম জুবাইদা।
খলিফা আশ্চর্য হয়ে গেলেন আর রিদওয়ান ফেরেশতাকে ডেকে বললেন, ও রিদওয়ান, জুবাইদা তো আমার স্ত্রী, আপনি আমাকে আমার জন্য একটু জান্নাতের দরওয়াজাটা খুলে দেন, আমি একটু খুলে দেখবো ওখানে কি কি রয়েছে। খলিফার কথা শুনে রিদওয়ান ফেরেশতার জবান খুলে যায়, এ খলিফা, জুবাইদা আপনার স্ত্রী, এই সম্পর্ক দুনিয়ায়, এখানে এই সম্পর্ক চলবে না, এই চাবি আমার কাছেও নাই, জুবাইদা ছাড়া এই কক্ষের ভেতরে আর কেউ ঢুকতে পারবে না। এবার খলিফা হারুন রশিদ বলে, তাহলে আমার জন্য একটু ছোট্ট ছিদ্র হলো করে দেন, এই জান্নাতের ভেতরে কি আছে আমি একটু দেখি। সুবহানাল্লাহ। আপনারা তো জান্নাত কিনেন নবীর মিলাদে হাদিয়া দিয়ে, ঠিক না? এখানে অনেকে জান্নাত কেনার জন্য বসে আছেন, আমি দেখতে সদ্য সভাপতি মদ অসুস্থ, এরপরও বলতেছেন আপনার জন্য বসে আছি জান্নাত কেনার জন্য। সুবহানাল্লাহ। নবীর মিলাদে হাদিয়া দিয়ে এই সিকদাইর এলাকার হাজী চাঁদমিয়া সালাম বাড়ির আশিক রাসূলেরা প্রত্যেক বছর জান্নাত কিনেন নবীর মিলাদের হাদিয়া দিয়ে। সুবহানাল্লাহ। এর চাইতে সৌভাগ্য তো আমাদের আর থাকতে পারে না, কারণ যেই নবীর উসিলায় জান্নাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, বলেন না, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, আরে দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আল্লাহ বেহেশতের পাতায় পাতায় লিখা আছে নবীর নাম। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিটি পাতায় পাতায় যে নবীর নাম, ওই নবীর মিলাদে যারা হাদিয়া দেবেন তারা কত বড় সৌভাগ্যবান, তারা জান্নাতে না গেলে জান্নাতে যাবে কারা? কথা বলেন ঠিক কি না? আমার কামলিওয়ালা নবী বলেছেন, কিয়ামতের ময়দানে तमाम নবী আলাইহিমুস সালামদের উম্মতের, সকল নবী আলাইহিমুস সালামের উম্মত 120 কাতার হবে। কয় কাতার? তার মধ্যে আমি নবীর উম্মতের কাতারের সংখ্যা হবে 80 কাতার। এই আপনারা আশিকে রাসূলেরা যারা নবীজির মিলাদের হাদিয়া দিয়েছেন, কামলিওয়ালা রাসূলের প্রতি মহব্বত প্রদর্শন করেছেন, আপনাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবী জান্নাতুল ফেরদাউসে যাবেন, ঠিক না বেটি? সহিহ বুখারীতে হাদিসে পাক আসছে, সর্বপ্রথম বেহেশতের কণা যিনি নামবেন তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তো যাই হোক, আমি যে কথাটা আরজ করছিলাম, ওই যে খলিফা হারুন রশিদ বললেন একটু ছিদ্র হলো করে দাও, আমি যেন দেখতে পারি জান্নাতের ভেতরে কি আছে। খলিফা হারুন রশিদ ওনার জন্য যখন জান্নাতের ছোট্ট একটা ছিদ্র করা হলো, জান্নাতের নিয়ামত দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ও আল্লাহ, অর্ধ পৃথিবীর শাসন করতে আমাকে বানিয়েছো গো মাবুদ, কিন্তু জান্নাতের ভেতরে যে নিয়ামত দেখেছে এই নিয়ামত তো আমার খেলাফতের মধ্যেও দেখি না। আরো জোরে বলেন। ওই জান্নাতের সম্পর্ক পাগলের সাথে আছে, কথা বলেন ঠিক কি না? দুনিয়ার মস্তদের সাথে তাদের সম্পর্ক নাই, কিন্তু জান্নাতের সাথে তাদের সম্পর্ক, ঠিক না বেটি? তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারলে, আরে দুনিয়ার মানুষ আমরা মারতে পারি, আর আল্লাহর ওলি যারা তারা মরাকে জিন্দা করতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? ব্রিটিশ সৈনিক, ব্রিটিশ সৈনিক, ব্রিটিশ নাম শুনছেন না? ব্রিটিশ 200 বছর শাসন করেছে এই পাক ভারতকে, 200 বছর শাসন করেছে এই ব্রিটিশ। লর্ড ক্লাইভের মাধ্যমে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে এই দেশের স্বাধীনতার সূর্য ডুবে গিয়েছিল। 200 বছর আমরা পরাধীনতার শিকলের মধ্যে বন্দী ছিলাম। প্যারে হাজিরিন, ওই টাইমে আল্লাহর একজন বান্দা তসবিহ হাতে নিয়ে, কি হাতে নিয়ে? কথা বলে। তসবিহ হাতে নিয়ে আল্লাহর ওলিরা আমাদেরকে তসবিহ দেয়, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাওয়াজে লা ইলাহা। আমি বেশি দেরি করবো না, 2-3 মিনিট। অসুবিধা হচ্ছে আপনাদের? হাসবি রাব্বি জাল্লাল্লাহ
গায়রুল্লাহ রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই জিকিরগুলো আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে পেয়েছি, কথা বলেন ঠিক না বেঠিক? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যে কোনো তরিকার পীরানে তরিকতের কাছে যাবে তিনারা আপনাদেরকে জিকিরগুলো দেবে, ঠিক নেই? তো প্যারে হাজিরিন, ওই আল্লাহর ওলি হাতের মধ্যে তসবিহ নিয়ে মসজিদে যাচ্ছেন, ব্রিটিশ সৈন্য বন্দুক নিয়ে ঘোরাঘুরি করতেছে, মুসলমানদেরকে কোন খারাপ অবস্থা তথা তাদের দুশমনী রত অবস্থায় পেলে শুট করবে, এই খেয়াল আর কি। এরা তো মুসলমানের শত্রু, ঠিক কিনা? বন্দুক নিয়ে ঘোরাঘুরি করতেছে আর আল্লাহর বান্দা তসবিহ নিয়ে আল্লাহর ঘরে যাচ্ছে। ব্রিটিশ সৈন্য দেখে বলল, এ ফকির, মুসলমান ফকির, হাতের মধ্যে এটা কি? জপে জপে যাচ্ছ কোথায়? বলে তোমার হাতের মধ্যে এটা কি? মানে বন্দুকের কি? তোমার হাতের মধ্যে ওটা কি? তোমার হাতের মধ্যে এটা কি? যখন বলেছে, ওই যে পাশে কাকেরা কাক ডাকাডাকি করতেছে, কাক সকালবেলা তো কাক ডাকে না, ওই বন্দুক থেকে একটা গুলি বুলেট মেরে একটা কাককে খতম করে দিয়ে বলল, দেখো এটা কি? মানে এটা একটা ছুড়লে যে কোনো প্রাণীর প্রাণ চলে যায়, এটা বুঝালো, মুখে কথা না বলে একটা শুট করে দেখালো যে দেখো এটা কি। এটা একটা বুলেট করলে কোনো প্রাণীর প্রাণ থাকে না। এবার বলল, তোমার এটা কি? তোমার এটার কাজ কি? বলা, আমার এটার কাজ কি তুমি দেখবা নি? বলে, হ্যাঁ দেখবো। ওই যে কাককে বুলেট মেরে ফেলেছে আল্লাহর বলি, ওই মৃত কাকের উপর গিয়ে যখন তসবির ছড়াটা কাকের সাথে লাগাই দিলেন, সাথে সাথে ওই মৃত্যুবরণকারী কাক কা কা করে ডেকে আবার উড়া শুরু করলো। এই ব্রিটিশ সৈন্য, তোমার বুলেটের কাজ হচ্ছে কোন একটা প্রাণীকে নিথুর করে ফেলা, মেরে ফেলা, আর আমার এই তসবির কাজ হচ্ছে ওই নিথর প্রাণীটাকে আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা বলে জীবিত করে দেওয়া। ব্রিটিশ সৈন্যের বুঝতে আর ভুল হয়নি, বলে আমি তো ভুলের মধ্যে ছিলাম, আমাকে কলমা পড়ায় মুসলমান বানাই দে। এই দেশগুলা, এই দেশ তো ছিল ওই কাফের মুশরিকদের দেশ। আল্লাহর ওলিরা তারা দ্বীনি দাওয়াত প্রদান করে করে মানুষদের হৃদয় জয় করে করে এই কাফের মুশরিকদেরকে, লক্ষ লক্ষ কাফের মুশরিকদেরকে কলমা পড়িয়ে পড়িয়ে মুসলমান বানিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাহমাতুল্লাহি আলাইহি যখন আসতে ছিলেন তখন গৌর গোবিন্দের রাজত্ব ছিল, এত প্রতাপশালী রাজত্ব ছিল যেখানে যার দেশে একটা গরু জবাই করা যেত না, সেই গৌর গোবিন্দের দেশে আমার শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাহমাতুল্লাহি আলাইহি যখন আসতে ছিলেন, না ছিল তলোয়ার, না ছিল তীর, না ছিল বল্লম, 360 জন অনুচর নিয়ে আমার শাহজালাল ইয়েমেনি মুজাররাদি এই বাংলার জমিনে আসতে ছিলেন। ওই সময় ওই গৌর গোবিন্দ ঘোষণা করে দিলেন, কোন ধরনের নৌযান যেন মুসলমান ফকিরদের জন্য মুক্ত রাখা না হয়, নৌযান সব বন্ধ। সেই সময় গাড়ি ঘোড়ার এত প্রাদুর্ভাব ছিল না, গাড়ি ঘোড়া এত চলতো না, কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, নৌযানের মাধ্যমে মানুষের যাতায়াত ছিল। প্যারে হাজিরিন, আমার শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাহমাতুল্লাহি আলাইহি যখন কুমিল্লার বারাক নদীর ওখানে আসলেন, কোন নৌযান নেই, কোন স্টিমার নেই, কোন জাহাজ নেই, কোন সাম্পান নেই, কিছু নাই। আমার শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাহমাতুল্লাহি আলাইহি ওনার হরিণের চামড়ার একটা জায়নামাজ ছিল, ওই জায়নামাজ খরস্রোত বারাক নদীর উপর বিছিয়ে দিলেন আর 360 জন অনুচরকে বললেন, তোমরা সবাই আমার পিছনে দাঁড়িয়ে যাও, আমরা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠা করবার জন্য এসেছি, বারাক নদীর কোনো ক্ষমতা নেই আমাদেরকে ডুবানোর জন্য, তোমরা সবাই আমার পিছনে দাঁড়াবে, আমি সামনে দাঁড়াবো। ওই জায়নামাজের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন।
গেলেন আর 360 জন অনুচর ওনার পেছনে দাঁড়ালেন। একজন অনুচরের পায়ের মধ্যে এক ফোঁটা পর্যন্ত পানি লাগে নাই। সবাই বিনা নৌজানে ওই বারাক নদী পার হয়ে গেলে। অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ করে দিচ্ছি, আমার অসুবিধা হচ্ছে। বারাক নদী পার হওয়ার পর, আমি অতি সংক্ষেপে বলছি, বারাক নদী পার হওয়ার পর এবার সামনে পড়লো তিতাস নদী, যেটা ব্রাহ্মণবাড়ির আখাউড়ার পাদদেশে আল্লাহর একজন ওলি, যার মাতার মাজার ওখানে কল্লা শহীদ, দেহের মাজার সিলেটে হযরত সৈয়দ আহমদ শহীদ গেসুদারাজ রহমতুল্লাহি আলাইহি, ওনার মাজার ওখানে ওই সামনে তিতাস নদীও একই পদ্ধতিতে পার হয়ে গেলেন। আপনারা যারা সিলেট গিয়েছেন দেখেছেন, ওখানে একটা নদী আছে, এখন স্রোত নেই, তখন স্রোত ছিল সুরমা নদী। ওই সুরমা নদীও একই পদ্ধতিতে পার হয়ে গেলেন। গৌর গোবিন্দ একটা দুর্গা করেছিল, ওই দুর্গার মধ্যে তার সৈনিকেরা থেকে মুসলমানদেরকে তীর মারবে, এই একটা কৌশল করেছিল শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমাতুল্লাহি আলাইহি। ওনার অনুচররা বলতে লাগলো, হুজুর এদিক থেকে তীর আসতেছে। আমার শাহজালাল বলেন, তোমরা পেছনে যাও, আমি যাব আগে। আরো জোরে বলেন না, তোমরা পিছনে যাও, আমি যাব আগে। তিনি আগে চলে গেলেন। এবার ওই যে তীর মারতেছে, তীর বাবা শাহজালালের গায়ে পড়ে না, যারা তীর মারে তাদের তীর তাদের গায়ে পড়ে। কার সাথে যুদ্ধ করবে? বিনা যুদ্ধে দুর্গা ছেড়ে তারা পালাই চলে গেল। আমার শাহজালাল ইয়ামানি কোনো যুদ্ধ করা ছাড়া গৌর গোবিন্দের রাজপ্রাসাদ পর্যন্ত চলে গেল। সৈয়দ আহমদ শহীদ প্রকাশ গেসুদারাজ রহমতুল্লাহ, প্রকাশ কল্লা শহীদ রহমতুল্লাহকে বললেন, এই সৈয়দ আহমদ শহীদ গেসুদারাজ, তলোয়ার মারতে হবে না, এটম মারতে হবে না, কামান মারতে হবে না, গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে দাঁড়াইয়া আমার আল্লাহর নাম, আমার আল্লাহর বড়ত্ব, আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারণ করো। যখন তিনি আযান দিলেন, ওই গৌর গোবিন্দের 6 তলা রাজপ্রাসাদের 5 তলা মুহূর্তের ভেতরে চুরমার হয়ে গেল। যুদ্ধ করা লাগে না, বিনা যুদ্ধে এই জমিন ইসলামের পতাকা উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও ডব্লিউর গোষ্ঠীরা, কাদের মাজারে হামলা করতেছো? তোদের কি বিবেক নেই? তোদের মাথায় কি কোনো মগজ নাই? কাদের উসিলায় কলমা পেয়েছি, কাদের উসিলায় মুসলমান হয়েছি। তোর 14 গোষ্ঠী চেষ্টা করলো তো এখানে ইসলাম আনতে পারতো না। ওই সকল আল্লাহর ওলিরা বিনা যুদ্ধে এখানে ইসলাম এনেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা সেই ওলি আল্লাহর উত্তরসূরি, কোন গোস্তাখের রাসূলকে আমরা ভয় পাই না। যেমনটি ময়দানে কারবালায় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ দিয়েছেন, 6 মাসের দুধের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাতের সুদাপান করেছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে শহীদ হয়ে স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানদেরকে এতিম করেছেন। এরপরও এজিদ পলিদের সাথে একাত্মতা ঘোষণা করেন নাই। আমরাও সেই ইমামে হুসাইনের উত্তরসূরি, আমাদের দমনীতে সেই হুসাইন রক্ত প্রবাহমান। আমরা আমাদের সন্তানদেরকে এতিম করব, স্ত্রীদেরকে বিধবা করব, তারপর ওই গুস্তাখ রাসূলদের সাথে আমরা কখনো আপোষ করব না। কথা বলেন ঠিক কি না? এটা ওলি আল্লাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহর শান ও আজমতে আঘাত আসলে আমরা আর ঘরে বসে থাকবো? সেদিন দেখেছি সেই কিশোরগঞ্জে আমাদের এক আশিক রাসূল নবীর জুলুস করতে আসছে। কি করতে আসছে? জোরে বলেন, কি করতে আসছে? নবীর জুলুস করতে আসছে। তাকে ওই জালিমেরা শহীদ করেছে। আমার ভাই, সেদিন আল্লাহর নবীর জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুসের জন্য সর্বপ্রথম শাহাদাতের সুদাপান করেছেন আমার ভাই শহীদ মীর মোহাম্মদ আরিফ প্রকাশ মিলন ওনার নাম। কত সুন্দর ব্যক্তি। নবীর জুলুসে আসছেন, ওই জালিমের হায়নার গোষ্ঠীরা নবীর প্রেমিককে শহীদ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেনীর মধ্যে জশ্নে জুলুসে আগত আশিক রাসূলদের মাথা পাঠাইছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তারা মাথা পাঠিয়েছে। আরে এত দূরে যেতে লাগবে না, যাওয়া লাগবে না। আমাদের বিশ্বের শ্রেষ্ঠতম জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী চট্টগ্রামের জমিন থেকে জুলুস করে যাওয়ার সময় ওই ডাবলিউর গোষ্ঠীরা তাদের মাদ্রাসার পাশ দিয়ে যাওয়ার সময় ফটিকছড়ির ভাইদের উপর হামলা করেছে। জোরে নাউজুবিল্লাহ বলেন। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আজকের এই মাহফিল থেকে। ওই জালিমদেরকে অনতি বিলম্বে যদি তাদেরকে শাস্তির আওতায় আনা হয়, তাহলে এই দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন।
ওলি আল্লাহর মাজারে হামলা আসবে, আমরা বসে থাকবো, এটা হবে? আল্লাহ পাক আজকের আজিমুস শান সুন্নি কনফারেন্স কবুল করুন, আমিন বলে। আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? আল্লাহ পাক সুন্নি মুসলমানদেরকে হিম্মত দান করুন, আমিন বলে। এই মাহফিল আগামীতে আরো বড় করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আপনাদের সংখ্যা যত বাড়বে ওই দুশমনের রাসূলরা তত দুর্বল হবে, ঠিক না বে ঠিক? শ্রদ্ধেয় স্যারকে আমি হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ জানাই মোহাম্মদ জাকির হোসেন মাস্টার সাহেবকে, যিনি 1 লক্ষ টাকা আপনাদের দেওয়া এই হাদিয়া তোহফার টাকা দিয়ে 1 লক্ষ টাকার ডেকোরেশন করেছেন, সাজিয়েছেন। গুস্তাখে রাসূলদের অন্তরে কাঁপন ধরেছে, ঠিক না বে ঠিক? কথা বলেন, ঠিক না বে ঠিক? এইগুলা দেখলে তাদের 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 যে বড় আব্বু ইবলিস শয়তান, ওই বড় আব্বু বেশি বেশি কাঁদছিল। আর এগুলা সাজসজ্জা নবীর সম্মান দেখলে তাদেরও কান্না আসে, তাদেরও খুব খারাপ লাগে, ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? কুখ্যাত আবুল কালাম বাশার নামের এক কুলাঙ্গার যে বলছিল নবীর মিলাদ বেদাত হারাম, এবছর দেখলাম সেও আবার ঈদ মিলাদুন নবীর লিফলেট দিয়ে ঈদ মিলাদুন নবী উচ্চারণ করতেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? টাকা না পেলে হারাম, টাকার বান্ডিল পকেটে ঢুকে গেলে আরাম, ঠিক না বে ঠিক? নোয়াখালীর মুস্তাকুন নবী নামের আরেক কুলাঙ্গার, সেই মিলাদুন নবী বেদাত আর হারামের ফতোয়া দিয়েছে গত বছর। ওই যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ যখন মিলাদুন নবীর দাওয়াত পাইছে, এত সুন্দর করে মিলাদুন নবীর আলোচনা করতেছে। টাকা পেলে সব আরাম, ঠিক না বে ঠিক? এরা মুনাফিক, এরা নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন, যাদের কাছে মসজিদ নিরাপদ নয়, ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? বাইতুল মুকাররমে জুতা মারামারি করেছে, তা না গতকাল নোয়াখালীর 7 কিলো জুতা মারামারি করেছে ওই জালিমেরা, হায়নার গোষ্ঠী। আল্লামা নূর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির জন্য বলতেন, কথা বলার আগে তোরা লাঠি বের করিস, জঙ্গিবাদের গোষ্ঠী। আমরা কথা বলার আগে লাঠি বের করি না, আমরা কোরআন ও হাদিস থেকে প্রমাণ দিই। নবীর শান ও আজমত, ওলি আল্লাহর শান ও আজমত যা বয়ান করি কোরআন এবং হাদিস থেকে বয়ান করি, কথা বলেন, ঠিক কি না? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সানমিয়া সারাং জামা মসজিদ পর চালনা পরিষদ এলাকাবাসী শিখদের 9 নং ওয়ার্ড, আল্লাহ এই এলাকার সকল আশিক রাসূল নবী প্রেমিকদেরকে কবুল করুন। আরো হিম্মত বাড়িয়ে দিন, আরো জজবা বাড়িয়ে দিন।